আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমাদের সময়ের কিন্তু অনেক মূল্য। আমাদের সময়ের কিন্তু প্রচুর মূল্য। আমরা যেই সময়টা অবহেলা করে কাটিয়ে দিচ্ছি, অন্য কিছু করতেছি, অন্যর ভিডিও দেখছি, যা মন চায় সেটা করতেছি, বিনোদন করতেছি, বা অন্যর খেলা দেখতেছি। আমরা অন্য কোনো একটা দেশের খেলা হচ্ছে বা কিছু হচ্ছে, এইগুলো দেখে দেখে আমাদের সময় পার করতেছি। তখন আমাদের কি হচ্ছে বলো? পারলে তারা আমাদের খেলা দেখুক, আমরা কেন তাদের খেলা দেখবো? আর খেলা দেখার কি দরকার? পারলে আমাদের ইসলাম ধর্মকে দেখুক, আল্লাহ রাসূলের কর্মকাণ্ড দেখুক। আর তাদের জন্য, এর জন্য, তার জন্য, অমুক নায়ক তমুকের জন্য আমরা জীবন দিয়েও দিচ্ছি। কতটা নিম্নমানের মানুষ একটাবার ভেবে দেখো, যে অন্য কিছুর জন্য নিজেদের জীবনটা দিয়ে দিচ্ছে। সাবধান, তোমার সময়ের অবশ্যই মূল্য আছে। স্থান কিন্তু কখনো পরিবর্তন হয় না। এই স্থানে তুমি আসছো, তোমার বাপ দাদা আসছে, আরো কতজন আসতে মরে গেছে। স্থান কিন্তু জায়গায় জায়গায় থেকে, খুলনা, ঢাকা, বরিশাল, যেখানে যা বলো সেখানে সেটাই থাকবে, কিন্তু সময় পরিবর্তন হবে। সময়ের গতিতে তুমি আসছো, সময়ের গতিতে তুমি চলে যাবা। সুকে এমন কিছু করে যাও, লোকে যাতে তোমাকে চিনে, আল্লাহর কথা যাতে, ইসলামের বিজয় যাতে হয়, বা ইসলামের কথা বলে তুমি ইসলামিকভাবে মানুষকে ইসলামের দিকে আনতে পারো, এমন কিছু করো। কারণ দুদিন, জীবন কিন্তু দুদিন। আজ আছো, কাল নাও থাকতে পারো। আজ এখানে আমি কথা বলছি, কাল হয়তো বা আমি এর কথা নাও বলতে পারি। কাল হয়তো বা এমন এর মধ্যে আমার মাটিও হয়ে যেতে পারে। কোনো গ্যারান্টি নেই আমাদের জীবনের। সো কিছু করে যাও যাতে আল্লাহ তাআলা খুশি হয়, যাতে ইসলামের জন্য ভালো কিছু হয়। কারণ পরকালের জীবনটা কোনোই কাজে আসবে না যদি এই জীবনেই কিছু না করে যাও ইসলামের জন্য। শুধু শুধু আসছো আর শুধু শুধু যাবা, তারপর পরকালের জীবনে জাহান্নামে থাকবা। কেউ চায় না যে জাহান্নামে থাকবে। সো ইসলামটাকে মেনে নাও। আর ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেটা সবটাই শান্তি, এমন কোনো একটা নেই যেটাই শান্তি নয়, সবই শান্তি। ইসলাম চললে মানে সবখানে শান্তি, অশান্তির কোনো পথই নাই, সবই শান্তি। দেখো, কোনোটা অশান্তির পথ নাই। আর বিজ্ঞানের সাথে মিলে দেখো, কোরআনে যা আছে বিজ্ঞানীরা প্রমাণ করার পরে কোরআনের সাথে মিলে যায়। এটাই হচ্ছে একমাত্র সেই ধর্ম যার মধ্যে কোনো বিকৃতি হয় নাই। এটা হচ্ছে একমাত্র আল কোরআন, যার মধ্যে কোনো চেঞ্জ হয় নাই, যা তাই আছে। এর দায়িত্ব সব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। সো আমরা সকলেই ইসলামের ভিতর থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ। দোয়া করে আল্লাহ যেন সকলকে ইসলামের ভিতর রাখার তৌফিক দেয়, এবং হারাম কাজ থেকে বিরত থাকি এবং হালাল কাজ করি, আর আমাদের সময়ের মূল্য দিই। কারণ আজ এর তার খেলা দেখে সময় পার করে দিবা, এরপর যখন বয়স হয়ে যাবে, বাড়ি থেকে আর মানে তোমাকে আমাকে খাবার দিবে না, যখন বড় হয়ে যাবে তখন তো নিজেই পরিচালনা করতে হবে। তখন কি করবা? গার্মেন্টসে যেয়ে পড়ে থাকবা নিম্নমানের মানুষের মতন। তেমন কোনো কাজও দিবে না মানুষ তোমাকে। গার্মেন্টসের এক কোণে পড়ে থাকবে না, সাধারণ একটা কাজ নিয়ে ফেলাই দেবে তোমাকে। সারা দিন ভরে খাইতে 500 টাকা 700 টাকা ইনকাম করবা। আর অথচ সারাটা জীবন কি করছো? অন্যর খেলা দেখছো। যদি একটা স্কিল অর্জন করতে, ভালো কিছু করতে, তাও কিন্তু তোমার একটা ভালো একটা কিছু করা সম্ভাবনা ছিল। কিন্তু সারা জীবন অন্যর খেলা দেখে, অন্য সব কিছু দেখে নিজের জীবনটাকে নিজেই ধ্বংস করলে। এরপর কোনো মতে জীবনযাপন করে, জীবন চলে চলে না, এভাবেই জীবনযাপন করতে করতে তোমার আমার কাটবে। সো তাই বলি, সময়ের মূল্য দাও এবং ইসলামের পথে থাকো। কারণ ইসলামই একমাত্র সেই ধর্ম যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে নিখুঁত। আল কোরআন একদম নিখুঁত। সো বন্ধুরা, সময়ের মূল্য দাও। বারবার একই কথা বলতেছি, কারণ তোমার আমার সময়ের অনেক মূল্য। এই একই সময়ে তোমার মতন, এই একই সময়ে আমেরিকার কোনো একজন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আর অথচ তুমি আমি এখনো যুবক, মা বাবার দেখতে 2 টাকা না নিয়ে চলতে পারি না এই একই টাইমে। সো সময়ের মূল্য করো, তোমার আমার কাজে আসবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, অনেক কথা বাড়ালাম, আর বলবো না। আজ এই পর্যন্ত। সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।